ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলে ভগবান নিজে মুখে বলেছেন, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার বাস তার হই আমি দাসের অনুদাস। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন, করুণা করেন, কিন্তু অনেক পরীক্ষা দেওয়ার পর, অনেক কষ্ট দেওয়ার পর করেন। কিন্তু আমার কাঙালি ঠাকুর গৌরহরি যে যে সেদিকে কৃপা করে, শুধু বাহু দুটি বাড়িয়ে শুদ্ধ মনে একবার বলুন, দয়াময় কৃপা করো, কৃপা করে তোমার কোলে তুলে নাও, মায়ের মতো ছুটে এসে কোলে তুলে নেবে। হরি বল, হরি বল, হরি বল। আর এই জন্যই তিনি শচীর নন্দন গৌরহরি মাতৃ নামে পরিচিত। আজ আমার সেই গৌরহরি পুরাবের ভাবে ভাবিত হয়েছে। আজ আমার গৌরী সুন্দর পুরাবের ভাবে ভাবিত হয়ে যেমন ভগবান শ্রীকৃষ্ণ কোঠে যাওয়ার কালে বেণুবাদন করতেন, ধবলি শ্যামলি পিয়ালি বলে ডাকতেন, আজ সেইভাবে ভাবিত হয়ে আমার গৌরহরি বদনে বেণুবাদন করছে, করেছে। আর তাই দেখি আমার নিতাই চাঁদ বলরামের আবেশে কি করলে, দেখিয়া ভাই গতি, দেখিয়া ভাই বেরো গতি, আমার নিত্যানন্দ দেখিয়া ভাই আমার 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 গোরা, আমার শচী মায়ের দুলালিয়া কৃষ্ণ প্রিয়া প্রাণ ভ্রমরা নরহরি চিত চূড়া রায় রামানন্দে প্রাণ ভক্ত জনা ভজনের গোরা নদেবাসীর প্রাণ গোরা সাধু জনার ভজনের গোরা, দেখিয়া ভাব বেরো গতি, নিত্যানন্দ রায় সিংহার বদ করি বদন বাজায়, ও সিংহারস বদ করি বদন বাজাই গো, সেইভাবে বাজালো, সেইভাবে বাজালো, সেইভাবে বাজালো, সেইভাবে বাজালো, যে যেমন করে বাজিয়েছিল সেইভাবে বাজালো, যে যেমন করে বাজিয়েছিল সেইভাবে বাজালো, যেমন করে বাজিয়েছিল সেইভাবে বাজালো, যেমন করে বাজিয়েছিল আমার বলরামের সিংহা যেমন করে বাজিয়েছিল, বলরামের সিংহা, 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 যেমন করে বাজিয়েছিল, সেইভাবে বাজালো। আইল পান
আর না আর ভাইল সব যত করে আরে মাছ জান না ভাই আরে ভাই আরে বলি ভাই আবিরা ভাই আরে ভাই আরে বলে ভাই আবিরা তারা ধেয়ে চলিল চলিল ধেয়ে যে চলিল তারা ধেয়ে যে চলিল চতুর্দিকে ভক্তগণে ধেয়ে যে চলিল আবার চতুর্দিকে ভক্তগণে নিতাই গৌর দর্শনে চতুর্দিকে ভক্তগণে নিতাই গৌর দর্শনে চতুর্দিকে ভক্তগণে তাই গৌর দর্শনে হরি হরি বল হরি বল তাই গৌর দর্শনে চতুর্দিকে ভক্তগণে তাই গৌর দর্শনে চতুর্দিকে ভক্তগণে ধেয়ে যে চলিল ভাই আরে বলি ভাই আবিরা ভাইয়ারে বলি ধায় বিনা আজ সকলে মিলে এসেছো মা, কাকে দর্শন করতে এসছো গো? আমার নিতাই চাঁদ গৌর সুন্দর। তোমরা কাকে দর্শন করতে এসছো? নিতাই গৌর দর্শন করতে এসছো, তাদের গুণকীর্তনের কথা শুনতে এসছো। আজকে আমার গৌর সুন্দরের বদনে বেনু আর নিত্যানন্দ প্রভুর বদনে সিঙার শব্দ শুনে সকলে মিলে ছুটে আসছে নিতাই গৌর দর্শন করবে বলে। নিতাই গৌর দর্শন করবে তাই সকলে মিলে ছুটে আসছে, যেমন তোমরা সবাই মিলে ছুটে এসেছো লীলা কীর্তন আস্বাদন করবে বলে। 84 লক্ষ জনি পরিভ্রমণ করে তবে আসে দুর্লভ মনুষ্য জন্ম, যে জন্ম হলো ভজনের জন্ম, গোবিন্দ সেবার জন্ম। এই যত বৃক্ষ তরু লতা পশু পক্ষী যা কিছু দেখছি আমরা কিন্তু এই জন্মগুলো পেরিয়ে তবে আজকে মনুষ্য জন্ম নিয়ে এসেছি। সেই গাছ আমরা কেটে ফেলছি, সেই প্রাণী আমরা হত্যা করে দিচ্ছি, ভাবছি না যে ওই জন্মগুলো পেরিয়ে তবে কিন্তু এই দুর্লভ মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম পেয়েও কতজন আছে চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না। ভাবুন তো তারা কি সম্পূর্ণ সেবাটা করতে পারে? কিন্তু যারা পারে দিনান্তে তারাও করে না। মানুষ জন্ম হয়ে এসছি, খাবো দাবো ঘুরবো ফিরবো সন্তানের জন্ম দেবো, এই মনুষ্য জন্মের কর্ম শেষ। কিন্তু শাস্ত্র আমাদের কি বললেন? এসেছো একা যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না। তাই যে জন্য ধরাধামে এসেছো সেই কর্মটা সঠিকভাবে করো, কর্মই তোমার সঙ্গে যাবে। তাই মহাজন বলছেন খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে, তবে মিছে কেন দ্বন্দ্ব করো এই সংসার মাঝে। সবসময় দ্বন্দ্ব চলছে, ভাই ভাই দ্বন্দ্ব, বনে বনে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, জাতিতে জাতিতে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, ভব দাবাগ্নি চারিদিকে। আর আমরা ভোগ করছি 3 প্রকার জ্বালা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। কিন্তু সঙ্গে করে কিছু আনিনি, যখন চলে যাব কিছু নিয়ে যাব না। তাই কি বললেন? খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে, মিছে কেন দ্বন্দ্ব করই সংসার মাঝে। খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে, তবে মিছে কেন দ্বন্দ্ব করো সংসার মাঝে। দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, মহাপ্রভুর সংসারে দ্বন্দ্ব করো না। মহাপ্রভুর সংসারে
বিন্দু চিন্তা করি দেখো তো সবাই, এক বিন্দু চিন্তা করে দেখো তো সবাই, আমার বলতে এই ভবে আর তো কেহ নাই, আমার বলতে এই ভবে আর তো কেহ নাই। বলছি আমার বলতে এই ভবে আর তো কেহ নাই। আপনারা বলবেন স্বামী আমার, স্ত্রী আমার, সন্তান আমার, বাড়ি আমার, ব্যাংক আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, সবই তো আমার। তাহলে কীর্তনিয়া কেন বলছি আমার বলতে এই ভবে আর কিছু নাই? যেটা ভাবছি আমার সেটা কি সত্যি আমার? ভেবে দেখুন। আমি কি কিছু নিয়ে এসেছিলাম? আনিনি। আমি কিছু নিয়ে যাব না। তাই যেটাকে আমার বলে আঁকড়াচ্ছি সেটা কি আমার? শাস্ত্র বলছি এ জগতে কোনো কিছুই তোমার নয়। বাবা বলছে ছেলে আমার, মা বলছে খোকা আমার, সন্তান বলছে পিতা আমার, স্বামী বলছে স্ত্রী আমার, স্ত্রী বলছে হোগো তুমি শুধু আমার, তুমি শুধু আমার। একবার ভেবে দেখুন, ফুলসজ্জার রাতে নববর বধূ একে অপরের সঙ্গে যখন প্রথম কথা বলছে, নতুন বর তার বধূর হাতটা ধরে বলছি সারা জীবন এইভাবে আমার সাথে থাকবে তো? বধূ বলছে কোনোদিন তোমার হাত ছেড়ে চলে যাব না, সারাদিন এইভাবে শক্ত করে ধরে রাখবো সারাটা জীবন। এবার বউ প্রশ্ন করছি তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? স্বামী বলছে কখনো না, জীবন থাকতে আমি তোমায় ছেড়ে যাব না, কিন্তু যদি কখনো তুমি আমায় ছেড়ে চলে যাও তুমি লোকমুখে জানতে পারবে তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। জীবন থাকতে ছেড়ে যাব না, কিন্তু মৃত্যু যদি আসে তাহলে তো ছেড়ে যেতেই হবে। এই যে বলছি না সব আমার, কিচ্ছু আমার নয় মা। এ জগতে যত সম্পর্ক, ভালো করে শুনে রাখো, যত সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক একবার না একবার আপনাকে ঠকাবে। 90% ইচ্ছাকৃত ঠকাবে, 10% অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত যারা ঠকায় সেটা তাদের স্বভাব, কিন্তু অনিচ্ছাকৃত ঠকানো কিভাবে দেখুন। স্বামী বলছে তুমি যদি কখনো আমায় ছেড়ে চলে যাও লোক মুখে জানবে আমি পাগল হয়ে গেছি, আর বেঁচে থাকতে আমি কখনো তোমায় ছেড়ে যাব না, কিন্তু যদি মৃত্যু আসে স্ত্রী তাড়াতাড়ি স্বামীর মুখে হাত দিয়ে বলছে বালাই ষাট, ও কথা বলো না। যদি মৃত্যু আসে আমি সামনে দাঁড়াবো, মৃত্যুকে আগে আমায় নিতে হবে তারপর তোমায় নেবে। বলুন তো বাবা, মৃত্যু যদি আসে কাকে নেবে? যার কর্ম শেষ হবে তাকেই নেবে। যেই সামনে দাঁড়াক, যে যাই করুক, তার যদি কর্ম না শেষ হয়ে থাকে তাকে কিন্তু নেবে না। তা ধরুন কোনোভাবে সেই স্বামীকেই নিয়ে চলে গেল, স্ত্রী তো স্বামী ছাড়া কিছু বোঝে না, স্বামী ছাড়া কিছু জানে না, তাহলে সেই স্ত্রী কেমন ভাবে থাকবে তার স্বামীকে ছেড়ে? অজান্তে হলেও তো স্বামী তাকে ঠকালো, তার কর্ম শেষ, সে চলে গেল, কিন্তু তার স্ত্রী তো একা হয়ে গেল, তার তো আপন বলতে কেউ রইল না। তাহলে এ জগতে যতই করি না কেন আমার আমার প্রত্যেকটা সম্পর্ক একবার না একবার ঠকাবে। 90% ইচ্ছাকৃত ঠকাবে, সেটা তাদের স্বভাব, আর 10% অনিচ্ছাকৃত ভাবে ঠকাবে। তাই বলছি, তাই বললেন কি এক বিন্দু চিন্তা করে দেখো তো সবাই, আমার বলতে এই ভবে আর তো কেহ না, আমার 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 বলি, আমার 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 বলি, আমার 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 বলি, আমার আমার মন আমার
কাল বৃথা হবে না। কি করতে হবে? কর্ম করতে হবে। যতটুকু পারো ভাই সৎ কর্ম করো, যতটুকু পারো ভাই, যতটুকু পারো ভাই, যতটুকু পারো ভাই, যতটুকু পারো ভাই সৎ কর্ম করো। হাতে কর্ম করো, মুখে কৃষ্ণ নাম জপ। হাতে কর্ম করো, মুখে কৃষ্ণ নামে জপ। নাম ভিন্ন এ দুনিয়ায় আর তো কেহ নাই। নাম ভিন্ন এ দুনিয়ায়, নাম ভিন্ন এ দুনিয়ায়, নাম ভিন্ন এ দুনিয়ায়, নাম ভিন্ন এ দুনিয়ায়, নাম ভিন্ন এ দুনিয়ায় আর তো কেহ নাই। তাই নকলে ছেড়েই আসলেতে মনটা মজাও ভাই। হরি বল হরি বল। তোমরা মনটা মজাও, মনটা মজা, মনটা মজাও, মনটা মজা, নকল ছেড়ে আসলেতে মনটা মজাও। নকল ছেড়ে আসলেতে মনটা মজা, আমার রাধা নামে কৃষ্ণ নামে মনটা মজা। রাধা নামে কৃষ্ণ নামে মনটা মজা। আমার ভাবছে যে গোপাল যে গোষ্ঠে যাবে, আর গোষ্ঠে গিয়ে যদি খিদে পায় তখন তো খাবার পাবে না, ছুটতে ছুটতে চলে আসবে মা ননি দাও বলে। আর আসতে গিয়ে যদি পথ হারিয়ে ফেলে তখন কি হবে? এই ভয় মা গোপালকে গোটে যেতে দিতে চাইছে না। তা বলরাম বলছে, ও মা, এই যে নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু কার? গোপালের তো। তার পিতৃ সম্পত্তি, নন্দরাজার সম্পত্তি মানে তো ছেলের। তাহলে গোপালের সম্পত্তি গোপাল যাবে না, অথচ আমরা গিয়ে গরু চড়াবো, ধেনুচারণ করব, এটা কি হয়? আমরা কেন খাটবো? তাই যার জিনিস তাকে সঙ্গে যেতে হবে, তা না হলে আমরা কেউ যাব না। তা মায় আমার বললেন, যদি নবলক্ষ ধেনু চড়াবার জন্য আমার গোপালকে গোঠে যেতে হয়, তাহলে আমি বরং এক কাজ করব, নন্দ মহারাজকে বলে ওই নবলক্ষ ধেনু বিক্রি করে দেব, সব বিক্রি করে দেব। সঙ্গে সঙ্গে বলরাম বলছে, ও মা, তুমি যদি তোমার নবলক্ষ ধেনু বিক্রি করে দাও, প্রথমত এই বৃন্দাবনে নন্দ মহারাজ ছাড়া আর কেনার ক্ষমতা কারণ নেই। আর দ্বিতীয়ত, যদি তুমি বিক্রি করে দাও, তোমার গোপালকে সারা দিনে এতবার তুমি ননি দেবে কেমন করে? বলছে না, বিক্রি যদি না হয় গরিব ব্রাহ্মণ ডেকে দান করে দেবো। বলে সে দানই করো আর বিক্রিই করো, তুমি যে এক দণ্ডে 10 বার করে ননি দিচ্ছ, সারাদিনে কতবার দিচ্ছ? তাহলে গরু যদি দিয়ে দাও বা বিক্রি করে দাও, তখন তোমার গোপালকে তুমি ননি খাওয়াবে কেমন করে? তখন মা বলছে যে গোপালকে ননি খাওয়াবার জন্য যদি গরুকে রেখে আমার গোপালকে গোটে পাঠাতে হয়, অমন ননি অমন গরুর দরকার নেই। আমি কি করব জানো? আমি গোপালকে কোলে লয়ে বলি, দারে দারে ভিক্ষা করিব, আমি দারে দারে ভিক্ষা করিব, আমি দারে 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 ভিক্ষা করিব, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিব। আমার গোপাল সেবার লাগি দারে দারে ভিক্ষা করিব, আমার গোপালের সেবার লাগি দারে দারে ভিক্ষা করিব। গোপালের সেবার ওই লাগে
যেই না মা বলেছে আমি গোপালকে কোলে নিয়ে ব্রজগোপীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব, সঙ্গে সঙ্গে বলরাম বলছে মা গো তুমি ভাইকে কোলে নিয়ে ভিক্ষায় বেরোবে, আর যাদের আরাধ্য নতুন কানাই তারা যদি দেখে তারা বলবে মা তোমাকে ভিক্ষা করতে হবে না, তুমি তোমার ওই নীলমণি ধন আমাদের কাছে দিয়ে যাও, তোমাকে আমরা ভিক্ষা দেবো না, তার বদলে নীলমণি ধনকে আমায় দাও, তার সেবার লাগে ভিক্ষা করছো তো ওই ভিক্ষার নীলমণি ধনকে দিয়ে দাও। তখন মা বলছে যে যদি নীলমণি ধন চায়, কেউ যদি ভিক্ষাও না দেয়, তবু আমি আমার গোপালকে সেবা করাবো। কি ওই ব্রজ গোপী মহাপ্রসাদ, ওই ব্রজগোপী মহাপ্রসাদ, ব্রজবাসী মহাপ্রসাদ, ব্রজবাসী মহাপ্রসাদ, দ্বারের ধারে পড়ে আছে ব্রজবাসী মহাপ্রসাদ, হরি হরি পড়ে আছে মহাপ্রসাদ পেয়ে ব্যয়ু বৃদ্ধি হবে, দারে পড়ে আছে, আমার গোপালের পরমায়ু বেড়ে যাবে, দারে পড়ে আছে, গোপালের পরমায়ু বেড়ে যাবে, ব্রজবাসীর মহাপ্রসাদ রাধে। বৃদ্ধি পাবে ব্রজবাসী। বলছে ব্রজবাসীরা সেবা করে যেটা ওই দরজার ধারে ফেলে রেখেছে প্রসাদ, মহাপ্রসাদ, আমি আমার গোপালকে ওই মহাপ্রসাদ নিয়ে সেবা করাবো। আর ব্রজবাসীর মহাপ্রসাদ পেলে কি হবে? আমার গোপালের পরমায়ু বৃদ্ধি পাবে। পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে মা গো তুমি যে তোমার গোপালকে কোলে নিয়ে ওই ব্রজবাসীর ভোক্তাবশেষ সেবা করাবে, তা গোপালকে কোলে লয়ে যদি নিচু হতে হয় তাহলে তো গোপালের কষ্ট হবে মা, হ্যাঁ? তাই তোমার কাছে আমার বিনীত নিবেদন, এই দাসের তুমি সঙ্গে নিও, এ দাসে তুমি সঙ্গে নিও, এই দাসকে তুমি সঙ্গে নিও, দাসকে তুমি সঙ্গে নিও, আমি কুড়াইয়ে কুড়াইয়ে তোমায় দেব, দাসকে তুমি সঙ্গে নিও, কুড়ায়ে কুড়ায়ে তোমায় দেব, অবশেষে মহা প্রসাদ পাবো, কুড়ায়ে কুড়ায়ে তোমায় দেব, অবশেষে মহা প্রসাদ পাবো, কুড়ায়ে কুড়ায়ে তোমায় দেব, অবশেষে মহা প্রসাদ পাবো, বিদায় গৌর হরিব, অবশেষে মহাপ্রসাদ পাবো, কুড়ায়ে কুড়ায়ে তোমায় দেব, অবশেষে মহাপ্রসাদ পেব, দাসকে তোমার সঙ্গে নিও। বলছে এই দাসকে তোমার সঙ্গে নিও, আমি কুড়ায় কুড়ায় তোমায় দেব, অবশেষে সেই মহাপ্রসাদ আমি পাবো। তাই কথা শুনে শ্রীরাম বললেন শ্রীরাম কহিছে বাণী শোনো গোমানন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শোনো গোমানন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী শোনো গোমানন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী কিবা শ্রীরাম কহিছে বাণী, শ্রীরাম কহিছে বাণী, শ্রীরাম কহিছে বাণী, শ্রীরাম কহিছে বাণী শোনো গোমানন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে, আহা নীতি নীতি যাই মোরা বনে, যাই মোরা বনে, যাতে করা কালো মেলি মাঝে রাখি বনমালী, যত করে কালো মেলি মাঝে রাখে বনমালী, যতে করা খানো মেলে মাঝে রাখে বনমালী, মেরু বছর চড়াই শয়নে, আর ধেনু বছর চড়াই কাননে, আমি মাঝে নিয়ে চলি মাগো, চলি মাগো, মাঝে নিয়ে চলি মাগো, চলি মাগো, ভাই কানাইকে মাঝে নিয়ে চলি মাগো,
চড়াই কাননে, হেন বসো চড়াই কাননে। জানো মা, কানাই যখন যায় তখন কানাই গেলে কি হয়? যখন কানাই বসে থাকে মধুর মুরলীশ্বরে গান করে, কে কে আসে? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। স্তব করে কানাইয়ের চারপাশে, চড়াইয়ে চারপাশে স্তব করে কানাইয়ের চারিপাশে। তার চারটি বদন মা, চারটি বদন মা, চারটি বদন মা, চারটি বদন মা, চার বদনে স্তব করে, চারটি বদন মা, চার বদনে স্তব করে, কানাইকে ঘিরে ঘিরে রাধে হরিব, সবাইকে ঘেরে ঘেরে চার বদনে স্তব করে, কানাইকে ঘেরে ঘেরে চারটি বদন মা, স্তব করে কানাইয়ের চারপাশে, স্তব করে কানাইয়ের চারিপাশে। চার বদনে স্তব করে। প্রথম বদনে করে বেদ অধ্যায়ন, প্রথম বদনে করে দেবধ্যায়ন, করে রে রাধে হরিব। করে প্রথম বদনে করে বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে করে ব্রহ্মাণ্ড পতন, তৃতীয় বদনে করে ব্রহ্মাণ্ড পালন, তৃতীয় বদনে তার হুতাসন জলে, দ্বিতীয় বদনে চার উপাসনা জানে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। মাতায় এসেছে মাতায় এসেছে, লাগায় এসেছে, গায়ে এসেছে চার বদন সে লাগায় এসেছে, চার বদন সে, চার বদনে নাম করে কি? চার বদনে সে, চার বদনে নাম করে, চার বদনে সে, চার বদনে নাম করে মাতায় এসেছে, চার বদনে চার নাম করে, এক এক বদনে এক একটা নাম করে। বলছে জানো মা, সেই বয়স্ক লোকটা আমার ঘাই কানাইয়ের চরণে পড়ে কত কাকতি মিনতি করে, বলে আমি অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে কানাই বলেছে তোমার কোনো অপরাধের ক্ষমা নেই, তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের ক্ষমা নেই। তাই গরু চুরির অপরাধে তোমাকে যেতে হবে যবনের ঘরে, নাম হবে তোমার সীতানা। তখন সেই বয়স্ক লোকটি ভাই কানাইয়ের চরণ ধরে বলে যে যাব আমি ওই কলিতে, নাম হবে আমার সীতানা, কিন্তু প্রভু তুমি এটুকু কৃপা করো, দেখো আমি নাম যেন ভুলে না যাই, সদাই যেন এই নাম প্রসঙ্গে থাকতে পারি, নাম যেন ভুলে না যাই, আমি যেন নাম প্রসঙ্গে থাকতে পারি। তারপরে কে আসে জানো? তারপরে শূন্য পথে ঐরাবতে, ঐরাবতে বজ্র হাতে, শূন্য পথে ঐরাবতে, ঐরাবতে বজ্র হাতে, শূন্য পথে বজ্র হাতে, নয়নলা গায়ে চারিপাশে, ভয় মোরা পলায়ন আসে, নয়নলা গায়ে চারিপাশে, নয়ন লাগাই চারিপাশে, শূন্য পথে
ঐরাবতে যে আসে মা, তাকে দেখা মাত্র আমরা সকলে ভয় পেয়ে আলাদা আলাদা লুকিয়ে যাই। তার 1000টা নয়ন মা, 2 নয়নে কানাইকে দেখে স্বাদ মিটবে না, তাই সারা গায়ে 1000টা নয়ন লাগিয়ে এসেছে আশ ভরে ভাই কানাইকে দেখবে বলে। বলে সে কি তোরা ভাই কানাইকে ছেড়ে তোরা লুকিয়ে যাস, কানাই ভয় পায় না? বলছে না মা, সে এসে আমার ভাই কানাইকে প্রণাম করে, ভাই কানাইয়ের সঙ্গে কথা বলে, ভাই কানাইকে প্রাণ ভরে দর্শন করে আবার চলে যায়। এরপর কে আসে জানো মা? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া দেয়া ডোঙর নিশান, শিরে জটা তিলোচন বসয় অঙ্গে বিভূষণ, সদাই জয় রাম নাম, ক্ষিপ্ত প্রায় একজন বৃষপৃষ্ঠে আরোহণ, বিষের ওপর মানে ষাঁড়ের পিঠে চড়ে একজন আসে, শিরে জটা তিলোচন ভস্য অঙ্গে ভূষণ, তার শিরেতে জটা আর সারা অঙ্গে ছাই ভস্য মাখা। দেখে কি মনে হয় জানো? ঠিক যেন দাদা বলাইয়ের মতো, যেন দাদা বলাইয়ের মতো, বলাই দাদা সে এও সে বলাই দা, ঠিক যেন দাদা বলাইয়ের মতো, বলাই দাদাও সে এও সে। বলাই দাদার হাতেও আছে শিঙা, এরও হাতে আছে শিঙা, ঠিক যেন আমার বলাই দাদা। তা সে যখন আসে, সে এসে যখন ভাই কানাইকে প্রণাম করে, তার জটার মধ্যে থেকে জল আপনি ভাই কানাইয়ের চরণে পড়ে ভাই কানারের চরণ ধৌত করে দেয়। তা যাকে মা মাথার মধ্যে ওই জটার মধ্যে বেঁধে রেখেছে মা, মনে হয় তাকে বড় ভালোবাসে, তাই মাথার জটার মধ্যে বেঁধে রেখেছে। কাকে রেখেছে মা? মা গঙ্গাকে ওই মাথার জটার মধ্যে বেঁধে রেখেছে। তাই যখনই প্রণাম করে কুলকুল কুলকুল করে জল পড়ে ওই চরণটাকে একদম সাদা ধৌত করে দেয়। তা বলছে কি যে এই যে ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, সে যে শুধু একা আসে তা নয়, তার সঙ্গে আরো কে আসে জানো? তারে বামে এক নারী তুলনা দিবার নারী, তারে বামে এক নারী কিবা 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 তারে বামে এক আর তারে বামে এক নারী তুলনা দিবারে নারী, রূপে অন্ধ তারে নাশ করে, রূপে অন্ধ তারে নাশ করে, চন্দ্রকান্তি রবি শশী তিলে সরাসির আঁখি, চন্দ্রকান্তি রবি শশী ভালে শোভা তিনই আঁখি, কি বলছে মা? চন্দ্রকান্তি রবি শশী ভালে শোভা তিন আঁখি, কলে লয়ে লয়ে গিরিধরে, কলে লয়ে গিরিধর দারে, আহা কলে লয়ে রয়ে গিরিধরে, কলে লয়ে রয়ে গিরিধরে। জানো মা তার 10টি হাত, আর এই 10 হাতে ভাই কানাইকে নমনি সেবা করে। মা সঙ্গে সঙ্গে বলছে সে কি রে, আমার কানাইয়ের বদনখানা তো এইটুকু, 10 হাতে ননি সেবা করালে আমার কানাইয়ের কষ্ট হবে না? বলছে ও মা, অদ্ভুত ব্যাপার, যখন 10 করে সে ননি সেবা করায়, আমরা ভালো করে দেখেছি কানাইয়ের একটা বদন 10টা হয়ে যায়। আর ননি সেবা করাবার সময় বলে, আরে বাছা কানো, আরে বাছা কানো, গোঠে চড়াও ধেনু, চড়াও ধেনু, বনেতে ভয় নাহি কোতরে, ভয় নাই তো। শুধু একবার মা বলে ডাকরে কানাই, মা বলে ডাকরে কানাই, মা বলে ডাকরে কানাই, মা বলে ডাকরে কানাই, তাপেতে পরাণ শীতল করি, একবার মা বলে ডাকরে কানাই, তাপ প্রাণ শীতল করি, একবার মা বলে ডাকরে কানাই, তাপে প্রাণ
বলছে, হ্যাঁ রে কানাই, মা বলে ডাকে? বলছে না মা, 10 হাতে ননি সেবা করে নেয়, করে কোল থেকে নেমে এসে দূরে দাঁড়িয়ে বলে, না মা বলবো না। নন্দ যশোদা সামান্য বিল্ল দল আর জবা ফুলে তোমার চরণ সেবিলে, আর তুমি আমায় জন্ম দিলে ওই গোয়ালার ঘরে। গোয়ালার ঘরে বাধা বইতে বইতে আমার জনম গেল, বাধা বইতে বইতে আমার জন্ম গেল। তা মা আমার বলেন কি জানো? বলছে ঠিক আছে, এখন তুই আমাকে মা বললি না, কিন্তু কলিযুগে যখন তুই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে যাবি, সন্ন্যাস নিবি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে, তারপর তো তুই শান্তিপুরে আসবি। তুই ভোলানাথকে পাঠালি সীতানাথ করে, আর আমি তার স্ত্রী, আমি যাব সীতা ঠাকুরানী হয়ে। আর সেই দিন যখন তুই আসবি, তখন প্রথম ভিক্ষা তোকে আমার কাছেই নিতে হবে। তখন তুই বলবি, মাগো আমায় ভিক্ষা দাও হে, মাগো আমায় ভিক্ষা দাও হে, মাগো আমায় ভিক্ষা দাও হে, মাগো আমায় ভিক্ষা দাও হে। আমি 3 দিনে উপবাসী, মাগো আমায় ভিক্ষা দাও হে। 3 দিনে উপবাসী, ভিক্ষা দিয়ে আমার পরাণ বাঁচা, 3 দিনের উপবাসী, ভিক্ষা দিয়ে আমার পরাণ বাঁচা, 3 দিনের উপবাসী, হরি বল হরি বল। প্রাণ বাঁচা, 3 দিনের উপবাসী, ভিক্ষা দিয়ে আমার প্রাণ বাঁচা, 3 দিনের উপবাসী, ভিক্ষা দিয়ে আমার প্রাণ বাঁচা। 3 দিনের উপবাসী, মাগো আমায় ভিক্ষা দাও। কাদয় সাজায় নন্দ রানী গোপাল বলবীরে, সাজায় নন্দ রানী গোপাল বলবীরে, শ্রীরাম সুদাম দাম বসুদাম কথ সহবীরে। শ্রীরাম সুদাম দাম সুদাম কর বীরে। আজ মা যশোমতী কাঁদতে কাঁদতে গোপালকে সাজালেন, ক্ষীরসর ননি মাখন ছানা গোপালকে সেবা দিলেন। আর গোপাল চলেছে আজকে সকল সখাদের নিয়ে গোষ্ঠগোচারণের মাঝে। সাজে 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 বলি পড়ে গেল সারা, সাজে 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 বলি, সাজে 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 বলি, সাজে 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 বলি, কি সাজে 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 বলি, সাজে 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 বলি, পড়ে গেল সারা। ভেঙা বন ভেনুর সবে সাজলো গোয়ালা পাড়া, দাবন ভেলুর সারে সাজে গেল পাড়া, সিংহা বেনু ধনির পরে সাজে গোয়ালা পাড়া। গাবেন বেনুর সরে সাজে গোয়াল পাড়া। আজি বাজত কত গোঠ বাজনা ঝিঙ্গল, বাজত সব গোঠ বাজনা, সব গোঠ বাজনা বাজে সব কঠ বাজনা সাজত বলবীরে, সীতাম সুদাম মধু মঙ্গল হেরত বলবীরে, সীতাম সুদাম মধু মঙ্গল সাজত বলবীরে। সেজলো তারা সাজলো তারা সাজলো তারা, সাজলো তারা, ওঠের সাজে সাজলো তারা, গোঠের সাজে সাজলো তারা, ওঠের সাজে সাজলো তারা, গোঠের সাজে সাজলো তারা। হেন লয়ে যাবে বলে গোঠের সাজে সাজলো তারা, ধেনু লয়ে যাবে বলে গোঠের সাজে সাজলো তারা, হেন লয়ে যাবে বলে গোঠের সাজে সাজলো তারা। ধেনু লয়ে যাবে বলে ভাই গোঠের, কানাইকে সঙ্গে লয়ে, ধেনু লয়ে যাবে বলে, ভাই ধেনু লয়ে যাবে বলে কানাইকে সঙ্গে লয়ে গোঠের সাজে সাজলো তারা। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटो में
मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। अरे आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में मेरो मदन गोपाल है। छोटी छोटी गैया छोटी छोटी गान, छोटी से छोटी मेरा मदन गोपाल। काले काले गैया गोरे गोरे ग्वाल, पल पल गैया गोरे गोरे ग्वाल। हाँ काले काले गैया गोरे गोरे ग्वाल, काले काले गैया गोरे गोरे गान। श्यामो श्यामोरो श्यामोरो बरन मेरो मदन गोपाल। दूध पीबे गैया दूध पीबे ग्वाल, घास खावे गैया दूध पीवे गान। अरे घास खावे गैया दूध पीबे ग्वाल। भाती खाई गैया दूध पीबे ग्वाल। माखनो 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 खावे मेरो नंद दुलाला। छोटी छोटी गैया छोटी छोटी गान, छोटी से मेरो मदन गोपाल। आय काले काले गैया घोड़े घोड़े ग्वाल, छोटे से छोटा मेरो मदन गोपाल। करो करो गैया गोरी गोरी गान, छोटे से मेरो मदन गोपाल। हाँ छोटे से मेरो मदन गोपाल।